এবার নব্য চাঁদাবাজ, দখলদার, ঘুষ ও মামলা বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজশাহীতে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অনাচার ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, আমাদের বিনয় অনুরোধ যদি কেউ না মানেন তাহলে জেনে রাখুন আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়নি। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দমন পীড়নের কারণে 2010 সালের পর রাজশাহীতে প্রকাশ্যে কোনো সমাবেশ করতে পারেনি জামায়াতে ইসলামী। তবে জুলাই বিপ্লবের পর এই প্রথম মুক্ত হাওয়ায় দলের কর্মী সমাবেশ। তাই সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দলের আমির মঞ্চে ওঠার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান আওয়ামী দুঃশাসনের 15 বছরে দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়নের বর্বরতা তুলে ধরতে গিয়ে বারবার কেঁদে ওঠেন। বলেন, কোনো অপরাধ ছাড়াই দলের 2 জন আমির সহ 11 জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। হাত পা টুকরা টুকরা, 2টি নয়ন নষ্ট করে দিয়েছে, একটা চোখ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির রশিতে ঝুলানো হয়, বাকিদেরকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হয়। জুলাই বিপ্লবের এত মানুষের রক্ত এমনিতেই ঝরেনি। তাই বিপ্লবের পর যারা দখলদারি ও চাঁদাবাজি করে যাচ্ছেন তারা সরে না আসলে ইনসাফ কায়েমে ফের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এখানেও চাঁদাবাজি হয়, এখানেও ফুটপাত দখল হয়, হাট বাজার, বালুমহাল, জলমহাল, বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলাতে দখলদারি হয়। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করেন, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলা করিয়েন না। সম্মেলনে দলটির নায়েবে আমির সাফ জানিয়ে দেন, দেশে কোনো নতুন জালেম তৈরি হলে তাকেও দেশ ছাড়া করা হবে। বাংলাদেশের মানুষ জালেমকে তাড়িয়েছে, নতুন কোন জালেম আবির্ভূত হলে তাকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। গত 5ই আগস্টে এই যারা জালেম ছিল, যারা জুলুম করেছে, তাদেরকে আল্লাহ বিতাড়িত করে দিয়েছে। আমরা নতুন কোন জালেম আবির্ভূত হোক, এটাকে আমরা চাই। এর আগে সকালের সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বৈষম্য বিরোধী আন্দোলনে রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুমের পিতা মাইনুল হক। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।